লিওনেল মেসি মানেই এখন গোল, রেকর্ড আর নতুন নতুন ইতিহাস। তবে মাঠের সাফল্যের পাশাপাশি এবার তাঁর একটি গোল ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অস্ট্রিয়ার বিপক্ষে মেসির প্রথম গোলটি আদৌ বৈধ ছিল কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল বিশ্লেষক ও সাবেক তারকারা। যে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮তম ও ৯৫তম মিনিটে দুটি গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে ম্যাচের প্রথম গোলটি নিয়েই তৈরি হয়েছে আলোচনা। গোলের আগে আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলিস্টার অস্ট্রিয়ার সাবের স্লাগারকে ট্যাকল করেন। অস্ট্রিয়ার খেলোয়াড়দের দাবি এটি ছিল স্পষ্ট ফাউল, কিন্তু রেফারি খেলা বন্ধ না করে চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপরই আক্রমণ গড়ে তুলে গোল পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। তিনি বলেন, ঘটনাটি ভিএআরের নজর এড়ায়নি, কিন্তু রেফারিকে ফাউলের পরামর্শ দেওয়ার মতো সাহস ভিএআর দেখাতে পারেনি। এদিকে ফক্স স্পোর্টসে বিশ্লেষণ করতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মাইকেলও একই ধরনের মন্তব্য করেন। তাঁর মতে ম্যাক আলিস্টারের ট্যাকলের কারণে খেলা থামানো উচিত ছিল এবং অস্ট্রিয়া ফ্রি কিক পাওয়ার দাবিদার ছিল। তাই মেসির প্রথম গোলটি বাতিল হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে রেফারি ও ভিএআরের সিদ্ধান্ত বহাল থাকায় গোলটি বৈধ হিসেবে গণ্য হয়। বিতর্ক থাকলেও ম্যাচে জোড়া গোল করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন লিওনেল মেসি। মেসির গোল নিয়ে বিতর্ক থামছে না। এখন দেখার বিষয়, ফুটবল বিশ্লেষকদের এই সমালোচনা কতদূর গড়ায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয় কিনা।